কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? কেউ যদি মৃত্যুর থেকে পালাতে চায়, পালাতে কি পারবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সূরাতুল জুমআহ আল্লাহ তাআলা বলছেন, you wanna escape from the death will overtake you even if you stay within towers of lofty construction. তুমি পৃথিবীর যেই প্রান্তে লুকাও না কেন, তুমি যেই প্রান্তে যাও না কেন, মৃত্যু দিয়ে তোমাকে পাকড়াও করবে একজন, তিনি কে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, গোলাম শোনো, প্রত্যেকটা উম্মতের জন্য হায়াতের শেষ সময় নির্ধারিত করে দিয়েছে একজন, তিনি কে? The death will come on time. It will come on a specific time. যার মৃত্যু যখন আছে তখনই আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। Exactly the same place, the same time আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করে রেখেছে। আল্লাহু আকবার। এবার আসেন বাস্তবিক লজিকে। আল্লাহ যে আয়াতটা বললেন এর দ্বারা বোঝা গেল আসার গ্যারান্টি আছে, যাওয়ার কোনো। এই যেখানে সব আমরা জীবিত মাশাআল্লাহ বসে আছি, জীবিত যে বাসায় ফিরে যাব, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? কথা কয় না, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল নওগাঁয়, আমাকে একটা বড় স্লিপ দিল যে হুজুর আপনার মাহফিল এই যে এখন চলতেছে না আপনার ওয়াজ, এই এখন একজন যুবক ওয়াজ শুনতে এসে জায়গায় স্পট ডেট রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি দোয়া করে তাকে জান্নাত নসিব করুক। দ্যাট মিনস আমরা যেখানে আছি, আমরা জীবিত আছি, জীবিত যে ফিরে যাব এর কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। দেখেন, আপনার হঠাৎ করে একটু অসুখ হলো, আওয়াজ দিয়ে বলেন তো কি হলো? আপনার মানুষ খুবই অ্যাক্টিভ, এটা খুব ভালো। বাকি প্রিয় ভাইয়েরা, আমার কথা এখান দিয়ে না এখান দিয়ে শুনতে হবে, শুনবেন তো ইনশাআল্লাহ? আর হ্যাঁ, আমি কিন্তু বিশাল সুরেলা বক্তা না যে সুর দিয়ে ফাটাই দেবো, ওই বক্তা কিন্তু আমি না। যুবকরা আমার শোনো তোমরা সবাই, প্রিয় ভাইয়েরা, আমি ন্যাচারাল কথা বলা মানুষ, ন্যাচারালি কথা বলবো। শোনেন, এটা হচ্ছে আমার মেডিকেল রিপোর্ট। এটা আমার কি রিপোর্ট? ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব দেখেন, অনেকগুলো রোগের আমি রিপোর্ট নিয়ে আসছি, আপনার কাছে একটু চেক করেন যে আমার ফিজিক্যালি কন্ডিশনটা কেমন, আমি কি অবস্থায় আছি। ডাক্তার সাহেব আপনার রিপোর্টটা অবজার্ভ করলো, মুরব্বীর রিপোর্ট অবজার্ভ করলো, বললো যে আপনার অবস্থা খুবই খারাপ, আমার মনে হয় যে আপনি ইউ উইল ডাই উইদিন এ উইক, আপনি হয়তো বা এক সপ্তাহে মারা যাবেন। যদি এই সংবাদটা কোনো ডাক্তার আপনাকে দেয়, আপনার কি ঘুম থাকবে না হারাম হয়ে যাবে? আপনার কি আগের মতো হাসি থাকবে না হারাম হয়ে যাবে? দ্য কোয়েশ্চেন ইজ, ডাক্তার আপনাকে বলল আপনার ঘুম হারাম হয়ে গেল, আপনার মুখের চেহারাটাই চেঞ্জ হয়ে গেল, আর আপনার রব আপনাকে বলছে তুই যে কোনো সময় মরতে পারিস, আপনি সুদ ছাড়তে পারলেন না, আপনি ঘুষ ছাড়তে পারলেন না, আপনি মেসির ভক্ত হওয়া থেকে ফিরে আসতে পারলেন না। এটাই শিরক, এটাই শিরক। যখনই মানুষ স্রষ্টাকে শক্তিশালী মনে করা বাদ দিয়ে তার সৃষ্টিকে শক্তিশালী মনে করবে, সে শিরকের অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর কথাই ভয় পাইলেন না, ডাক্তারের কথায় ভয় পেয়ে গেলেন, তাই না? আহা আহা, আল্লাহ আমাদেরকে এই গোপন শিরিক, অজানা শিরিক থেকে হেফাজত করুক, পড়া আমিন। প্রিয় ভাইরা, মৃত্যু যখন আসবে কারো থেকে অনুমতি নিয়ে আসবে? ইজাজত নিয়ে আসবে? আসবে না। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার মালাকুল মউত আসলো। মালাকুল মউতের সঙ্গে সাইয়েদনা ইয়াকুবের একটা ভালো বন্ধুত্ব ছিল, সুবহানাল্লাহ পড়ায়। যখন মালাকুল মউত আসছে, সাইয়েদনা ইয়াকুব বললেন যে মালাকুল মউত তুমি কেন এসেছো? রূহ কবজ করবার জন্য এসেছো নাকি সাক্ষাৎ করবার জন্য এসেছো? মালাকুল মউত বলল, হে ইয়াকুব, আমি তোমার সঙ্গে আজকে সাক্ষাৎ করবার জন্য এসেছি। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইয়াকুব বললেন, হে মালাকুল মউত শোনো, আজকে তোমার কাছে একটা অনুরোধ করতে চাই, একটা আবদার করতে চাই।
মালাকুল মউত বলল, কি আবদার আমাকে বলো। সাইয়েদনা ইয়াকুব বললেন, আমার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আমার রূহ কবজ করবার সময় যখন হয়ে যাবে, আমার মৃত্যুর পূর্বে একজন কাসেদ পাঠাবা, একজন মেসেঞ্জার পাঠাবা, একজন বার্তাবাহক পাঠাবা, যে আমাকে বলবে ইয়াকুব তোমার সময়টা শেষ, এখনই প্রস্তুতি গ্রহণ করো। এই আবদারটা তোমার কাছে আমি রাখলাম। এই কথা শুনে মালাকুল মউত সোজা চলে গেলেন। দীর্ঘ লম্বা সময় পরে মালাকুল মউত আবার ফিরে আসলেন। এবার যখন ওনার কাছে আসছেন, সাইয়েদনা ইয়াকুব বলছেন, আজকে কেন এসেছো? ওই দিন তো সাক্ষাতের জন্য এসেছিলে, আজকে কেন আসছো? মালাকুল মউত বলল, আজকে সাক্ষাতের জন্য আসি নাই, রূহ কবজ করবার জন্য এসেছি। আল্লাহু আকবার। সাইয়েদনা ইয়াকুব অবাক হয়ে গেলেন, বলল, কি ডিল? তো এটা ছিল না, ডিল ছিল এটা যে আমার মৃত্যুর পূর্বে একজন বার্তাবাহক আসবে, মেসেজ দিবে, দেন আমি প্রস্তুতি গ্রহণ করব, তারপরে রূহ কবজ হবে। তুমি আগে চলে আসলা কেন? মালাকুল মউত কি বলল জানেন? বলে, হে ইয়াকুব, পৃথিবীর যেই হোক না কেন, মালাকুল মউত কাউকে কখনো জানিয়ে রূহ কবজ করবার জন্য আসে না, অনুমতি নিয়ে আসে না। তবে হ্যাঁ, একটা মেসেজ সবাইকে মালাকুল মউত দেয়। বলেন, কয়টা মেসেজ? আমার চুলটা কি এখন সাদা না কালো? কথা কয় না পাবনার মানুষ। এই চুলটা কি আজীবন সাদা থাকবে, কালো থাকবে? এই চুল যখনই সাদা হওয়া শুরু হবে, এটাই মালাকুল মউতের মেসেজ, জাবরাউল হক আসিফ, তোর হায়াতের সময় শেষ হচ্ছে। এই যে মাজাটা, মুরব্বীদের মাজাটা, কোমরটা, একটা সময় মুরব্বীরা 20 রাকাত তারাবির নামাজ শক্তিশালী অবস্থায় ইমামের পেছনে আদায় করত। সেই মুরব্বী আজকে বয়সের টানে 2 রাকাত নামাজও ঠিকঠাক দাঁড়িয়ে পড়তে পারে না। এই প্রত্যেকটা ধাপ আমাদের জন্য মেসেজ মালাকুল মউতের পক্ষ থেকে, যে তোমার সময় শেষ, এখনই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আচ্ছা, সব বাদ। কথা কি বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমার দিকে তাকান, এই দেখেন, এই যে দুটো শ্বাস নিলাম, এই দুটো শ্বাস আমাকে মৃত্যুর আরো 2 ধাপ সামনে এগিয়ে দিল। প্রত্যেকটা শ্বাস আমাকে মৃত্যুর দিকে আগাচ্ছে, প্রত্যেকটা শ্বাস আমাকে দুনিয়ার থেকে ওই যে কবরস্থানটা আছে না, ওই কবরের কাছে করে দিচ্ছে। ডাজন্ট মেক এনি সেন্স? একটু কি বুঝতে পারেন না? একটু কি বুদ্ধি খাটাতে পারেন না? আহা, প্রতিটা মুহূর্ত কতটা দামি। আজকে এই পাবনার মাটিতে ঠিক এই প্লেসে সবাই জাস্ট 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করেন, বন্ধ করে একটা হিসাবে আসেন। এখন এই মুহূর্তে একটা জিনিস আমি আপনার পায়ে হাত রেখে বলছি, ভাববেন। দেখেন, আমি ভাবাচ্ছি। এই মুহূর্তে আস্ক ইয়োরসেলফ, নিজেকে প্রশ্ন করেন যে আমি যদি এক্স্যাক্টলি নেক্সট 5 মিনিটে মারা যাই, আগামী 5 মিনিট যদি আমি মারা যাই, আমার ডেস্টিনেশনটা কোথায় হবে? আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? যদি আপনার মন বলে যে না, তুই তো জীবনে অনেক অনেক আমল করেছিস, তুই জান্নাতে যাবি, তবে আজকের ওয়াজটা আপনার জন্য না। আর যদি মন বলে যে আমি জান্নাতে যাব না, আগামী 5 মিনিটে মরলে আমি কনফার্ম জাহান্নামে, তাহলে আপনি সুদ ছাড়ছেন না কেন? যুবক, তুমি ব্রেকআপ করছো না কেন? আগামী 5 মিনিট পড়লে যেখানে জান্নাত জাহান্নাম নিয়ে সমস্যা, সেখানে তো দুনিয়ার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর জন্য কাটাবার দরকার, ঠিক না বলেন? হিসাব মিলান, কাউন্টিং করেন। ওমর ফারুক বলেছেন, মুতু কবলা আনতা মুতু, মরার আগে একবার মরো। হিসাব করো, নিজের হিসাবটা মিলাও যে আসলে আমি জীবনে কিছু করতে পেরেছি কি এমন যার দ্বারা আমার জান্নাতের ফয়সালা হবে। যদি হিসাব বলেন নো, তো সময়টা এখন, আগামীতে আর সময় নাই। ভালো হতে চাইলে ভালো হওয়ার সময় এখন, আগামীকাল বাঁচবো কি বাঁচবো না এই গ্যারান্টি আমাদের কারো কাছে নাই। ভাবার সময় এখন, এখনই ভাবতে শুরু করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে হ্যাঁ, পৃথিবীতে একজন মানুষই ছিল যার কাছে মৃত্যুটাও অনুমতি নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ পড়লেন না? তিনি ছিলেন আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে মৃত্যু যখন এসেছিল, অনুমতি চেয়েছিল যে নবী, আমি কি আসবো নাকি আসবো না? আল্লাহু আকবার। নবীজির ইন্তেকালের সময় যখন হলো,
নবীজির শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর শুরু হয়ে গেল, মাথায় প্রচণ্ড যন্ত্রণা। নবীজি জ্বরের কারণে একবার ডান কাত হয়, আর একবার বাম কাত হয়, একবার সামনে আর একবার পেছনে। নবীজির প্রচণ্ড পরিমাণে জ্বর, নবীজির এই সুন্দর চেহারা লাল হয়ে গিয়েছে জ্বরের যন্ত্রণায়। নবীজি যেদিন মারা যাবেন সেদিন সবাই চতুর্পাশে কান্না করছে। নবীজির জামাইরা কান্না করছে, নবীজির স্ত্রীরা কান্না করছে। সবচাইতে বেশি যিনি কান্না করছেন তিনি হচ্ছেন নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ। এই যে আমরা মাঝে মাঝে দেখবেন যখন অসুস্থ হই চোখে আবজা দেখি, এরকম সমস্যা হয় কি হয় না? নবী যখন মোটামুটি একটা হুঁশে ফিরে আসলেন, চোখ খুলে দেখলেন ঝাপসা, দেখলেন যে সবাই কান্না করছে, তবে কোনার ভিতর নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ফাতেমা এদিকে আসো, আমার কাছে আসো। ফাতেমা কান্না করছে। নবীজি ডেকে বললেন, ফাতেমা তোমার যে কানটা আছে না, কানটা, এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। নবীজি কানে কানে কি যেন ফিসির ফিসির করে ফাতেমাকে বলল, সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না থেমে মুচকি হাসিদার পরিবর্তন হয়ে গেল। দূর থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন, কি রে ফাতেমা তো প্রচুর কান্না করছো, কান্না থেমে গেল কেন? হোয়াট হ্যাপেন্ড, কি হইল? ডাকলেন, ফাতেমা শোনো, তোমার কি হলো যে তুমি এত কান্না করছিলা? তোমার আব্বার অবস্থা খুবই খারাপ, তুমি কান্না থেমে হাসি আসলো কেমনে? বলো, আম্মা জান, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনেন, আব্বা জান আমার কানে কি বলেছে জানেন? আমার কানে তিনি বলেছেন এই কথা যে তুমি কান্না করো না, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি ফাতেমা, শোনো, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাৎ হবে এটা দুনিয়ার আর কেউ নয়, সবার প্রথমে আমার সাক্ষাৎ হবে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার সাথে। আমি বুঝে গিয়েছি যে আমার বাপের পরে পালাটা আমার, সিরিয়ালটা আমার, অতএব আমি কেন কান্না করব যেখানে আমার সাক্ষাৎটা সবার আগেই হবে। সুবহানাল্লাহ। আহা, নবী যেদিন মারা যাবেন ঠিক আফটার সলাতুল ফজর, ফজরের নামাজের পরে দুজন ফেরেশতা আসছে। প্রথম ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল। যুবক ভাইরা বলো তো ফেরেশতার নামটা কি? আওয়াজ তো কমে গেল যে ভাই, নামটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। নবীজি বেডে শুয়ে আছেন, প্রচুর জ্বর। জিবরাইল এসেই নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী, হে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আমিও আপনাকে সালাম পেশ করলাম। নবী আপনি কেমন আছেন? আপনার শরীরটা কেমন নবী? নবীজি বললেন যে জিবরাইল, অবস্থা বেশি একটা ভালো না, প্রচুর জ্বর, জ্বরে আমি ডান বাম হতে পারছি না, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। আহা। জিবরাইল বললেন, নবী আজকে আপনার দরবারে এমন একজন ফেরেশতা এসেছে যে কারো কাছে কোনোদিন অনুমতি চেয়ে প্রবেশ করে না, বাকি আজকে আপনার দরবারে প্রবেশ করবার জন্য সে অনুমতি চায়। অনুমতি চায় নবী, আপনি বললে আসবে, না হয় আসবে না। নবীজি বললেন, যাও নিয়ে আসো। মালাকুল মউত এসেও নবীকে প্রথমেই সালাম পেশ করে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। শেষ না, এখানেই শেষ না, ঘটনা কেবল শুরু করলাম। যখন নবীজি মারা যাবেন এই সময় মালাকুল মউত আসছেন, বলছেন, নবী হে, ফ্রম অ্যাডাম টু ঈসা প্রত্যেকটা নবীর রূহ আমি কবজ করেছি, প্রত্যেকটা সাহাবীর রূহ আমি কবজ করেছি, প্রত্যেকটা আল্লাহর ওলির রূহ আমি কবজ করেছি, কিন্তু আপনি প্রথম ব্যক্তি যার কাছে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি আজরাইল সালাম পেশ করেছি। আপনি প্রথম ব্যক্তি। নবীজি বললেন, আজরাইল তুমি কেন এসেছো? বলল, নবী হে, আমি তো এমনি এমনি আসি নাই, আমাকে পাঠিয়েছে একজন, তিনি কে? আওয়াজ আওয়াজ বলেন, কে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন নবী। তবে হ্যাঁ, আল্লাহ আমাকে বলেছেন, আজরাইল তুমি যাবা আমার প্যারা হাবিবের কাছে, গিয়ে বলবা আপনি কি যেতে চান? যদি যেতে চান নিয়ে যাব, নয় আপনাকে রেখে চলে যাব। সুবহানাল্লাহ পড়লেন না? থাকলে থেকে যাবেন, আর যদি অনুমতি দেন নিয়ে যাব। নবীজি বললেন, জিবরাইল মাঝে মাঝে আমার বন্ধুরা গল্প করি না, বলেন না করি না, কোনো একটা পরামর্শ একজন দিয়েছে তো বেস্ট ফ্রেন্ডের দিকে আমরা তাই, বন্ধু তুই কি বলিস, কি করবো রে? বন্ধু যখন কয় বন্ধু কর, তখন আমরা করি, তাই না?
তো নবীজি, জিব্রাইল তো নবীজির বন্ধু ছিলেন, সুবহানাল্লাহ পড়ে বললেন, জিব্রাইল আমার কি করা দরকার, বলো দেখি কি করা যায়। জিব্রাইল বললেন, নবী হে, আল্লাহ আপনার সাক্ষাতের অপেক্ষায় আরশে আজিমে রয়েছে। আল্লাহ আপনাকে দেখতে চান, সাক্ষাতের অপেক্ষায় রয়েছে। নবীজি বললেন, আজরাইল একটু থামো, কিছু কাজ আমার বাকি আছে, কাজগুলো আমাকে করতে দাও। ঠিক সেই সময়ে নবীজি তার স্ত্রী আয়েশাকে রাখলেন, ডেকে বললেন, হে আয়েশা আমার কাছে আসো। যখন কাছে আসলো আয়েশা, তখন নবীজি তার কানে কানে বললেন যে, আয়েশা তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, স্বর্ণ, এই স্বর্ণগুলো কোথায়, কি করেছো তুমি স্বর্ণগুলো? তিনি বললেন যে, স্বর্ণগুলো খুব যত্ন করে আমি রেখে দিয়েছি নবী, টেনশনের কোনো কারণ নাই। নবীজি বললেন, এই মুহূর্তে সব স্বর্ণ সাদকা করে দাও, কারণ আমি মুহাম্মদ আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই না যে অবস্থা আমি সামান্য কয়েক টুকরা স্বর্ণের মালিক। সুবহানাল্লাহ পড়ে, আমি অবস্থায় মরতেই চাই না। আহা, কতটা সাধারণ ছিলেন নবী, কতটা সাদা মাটা জীবন ছিল আমার নবীজি। নবীজি একদিন ঘরে শুয়ে আছেন, হাদিসে এসেছে অমর হঠাৎ করে ঘরে আসলেন। ঘরে এসে হাউমাও, বাচ্চারা কান্না করে না হাউমাও করে, অমরও এসে হাউমাও করে কান্না শুরু করছে। নবীজি, কিরে এই অমর তুমি কান্দো কেন, তোমার চোখে পানি কেন অমর? অমর বলছে, হে রাসূলুল্লাহ, আমি তো দো জাহানের সর্দারের ঘর দেখছি, সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন, গোটা বিশ্বের মানবতার মুক্তির দূত, তার ঘরে একটা বালিশ নাই, তার ঘরে একটা খাট নাই, একটা কম্বল নাই, একটা তোশক নাই, ছোট্ট একটা কুঠির ঘরের কোনায় ছোট্ট একটা মগ উল্টায় পড়ে আছে, ছোট্ট একটা পানির পেয়ালা উল্টে পড়ে আছে, কিচ্ছু নাই। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা বার অনুমতি দেন, আমি আপনার জন্য বালিশ নিয়ে আসি, কোল বালিশ নিয়ে আসি, আপনার জন্য ল্যাপ নিয়ে আসি, তোশক নিয়ে আসি, আপনাকে আমি কিছু একটা করে দেই নবী, হ্যাঁ আপনি আমাকে অনুমতি দেন। নবীজি বললেন, ওমর, দুনিয়াতে আমি মুহাম্মদ শান্তি করবার জন্য আসি নাই, শান্তি করবার জন্য আসি নাই। আমি যদি রবকে বলি, আয় আমার রব, উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দাও, আমার রব এক মুহূর্তে গোটা পাহাড়কে, উহুদের পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। শান্তি করবার জন্য আমি আসি নাই, শান্তি করবার জন্য আমি আসি নাই। নবী যখন মারা যাবেন, এক্স্যাক্টলি ওই মুহূর্তে নবীজি দুইটি বাক্য উচ্চারণ করলেন। কয়টি বাক্য? এক নাম্বার শব্দটা ছিল আসসালাত। বলেন শব্দটার নাম কি? আরো জোরে। নামাজ। নামাজ ছাড়া যাবে না। আচ্ছা বলেন তো, মরার আগে কি মানুষ গুরুত্বহীন কথা বলে না গুরুত্বপূর্ণ কথা বলে? আহা, এতটা গুরুত্ব নামাজের, ফজরের নামাজের যুবকদেরকে হারিকেন্দ্র খুঁজে পাওয়া যায় না। কথা কি অবাস্তব না বাস্তব? যারা বলছে বাস্তব তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। যদি এদেরকে খুঁজে পাওয়া যেত তাহলে কি মসজিদে জায়গা দেওয়া যেত? আমি ফজরের নামাজটা বা জামাত আদায় করার তৌফিক আল্লাহ আমাকে দেয়। আমি দেখেছি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব ঠেলায় পড়ে আসে, এই তিনজন, আর যুবকদেরকে হারিকেন দিয়েও দুই একটা ছাড়া আর খুঁজে পাওয়া যায় না। এই ওয়াজগুলো যুবকরা শোনে না? সবাই শোনে। শোনার বেলা সবাই আছে, মানার বেলা কেউ নাই। বলেন না ভাই, ঠিক কিনা? আজকের এই মাহফিলে আমরা নিয়ত করছি, এলাকার নামটা কি ভাই? এই এলাকার মসজিদ জুমার দিন যেমন লোড থাকবে, ফজরের নামাজ তেমন লোড থাকবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, পড়া আমিন। হ্যাঁ, তোমরা ভাই নামাজ পড়বা জামাতে কেমনে? রাত 2টা 3টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিংই করে। এখানে নাই, অন্য জায়গাতে আছে, এখানেও আছে। আল্লাহ হেদায়াত দান করুক, পড়া আমিন। যুবক ভাইরা, মরতে যেহেতু হবে, নামাজি না হয়ে কবরে যাওয়া, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। ভাই রাত কি বেশি হয়ে যাচ্ছে এখানে? না, 2-1 লোক উঠলে মনে হচ্ছে রাত বেশি হয়ে যাচ্ছে। না দেখেন, আপনারা যদি বলেন যে রাত বেশি হয়ে যাচ্ছে, আমি দোয়া করবো, কোনো সমস্যা নাই। আমি তো একদিনের মেহমান ভাই,
কথা ঠিক কিনা বলেন? আর বছর এলাকায় মাহফিল হয় হাতে গোনা 1-2টা। এখন এই মাহফিলে যদি শ্রোতা উঠে যায় ওয়াজ না শুনে, তার মতো কপাল পোড়া আর কেউ হবে না। এখন আপনারা কি বসবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা আসেন, আমরা সকলেই ইমানি মৃত্যু নসিব করাতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন বলেন তো দেখি? নবীজির ওনার মায়ের নাম ছিল কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মায়ের নাম। এই মা ফাতেমা যখন মৃত্যুবরণ করবেন, কথা কি বোঝা যায়? ভাষা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাবেন, ইন্তেকাল করবেন, ঠিক সেই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন কে? আলী হচ্ছেন ফাতেমার স্বামী। এসে দেখছেন যে চতুর্পাশে আটা রাখা আছে এবং ফাতেমা বসে বসে চোখের পানি ছেড়ে অঝরে কান্না করছে, চোখে অনেক পানি। আহা! আলী এসে বলল, কি ব্যাপার ফাতেমা, তোমার চোখে এত পানি কেন? তুমি অঝরে কাঁদতেছো কেন? এর কারণটা কি? কাদার কারণটা কি আমাকে বলো। ফাতেমা কিচ্ছু বলে না, চুপচাপ খালি কান্না করেই যাচ্ছে। আলী বলল, তোমাকে আল্লাহর ওয়াস্তে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে আমাকে বলো যে তোমার কি হয়েছে। ফাতেমা এবার চোখের পানি মুছে তার কলিজার টুকরা স্বামীকে ডাক দিয়ে বলল, হে আলী শোনো, আজকে সুবহে সাদিকের পূর্বে যখন আমি ঘুমাচ্ছিলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি আমার আব্বাজান প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বপ্নের ভেতরে দেখছি ওনাকে, উনি কি যেন খুঁজছেন, হাতিয়ে হাতিয়ে এভাবে খুঁজছেন, কি যেন খুঁজতেছেন। আমি ওনার সামনে দাঁড়াম, আব্বাজান। ফাতেমা, আমি এসেছি, আপনি কি খুঁজেন আব্বাজান? আমার আব্বাজান আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজতেছি ফাতেমা, আমি তোমাকেই খুঁজতেছি। ঘুম থেকে ওঠার পরে বুঝতে পারলাম যে আমার আব্বাজি তো আমাকে খুঁজতেছে। দ্যাট মিনস আমার সময় বেশি একটা নাই, আমাকে ফিরতে হবে একজনের কাছে। তিনি কে? এই কথা শুনে আলী ধমকে উঠেছে, নিস্তব্ধ নীরব আলী বলে, ফাতেমা তুমি এটা কি বললা? মাত্র 6টা মাসও তোমার বাবা বিদায় নিয়েছে, তুমিও যদি আমাকে রেখে চলে যাও, এই ব্যথা এই কষ্ট আমি সহ্য করব কেমন করে? আমি তো এটা সহ্য করতে পারবো না। ফাতেমা বললেন, আমার আব্বার যাওয়া যেমন সহ্য করে নিয়েছো, আমি মা ফাতেমা, আমি তোমার স্ত্রী, আমার যাওয়াটাও তুমি সহ্য করে নিবা। সুবহানাল্লাহ পড়ে, একটু সহ্য করে নিও। মারা যাবেন, দেখেন স্ত্রীর কতটা অধিকার এবং স্ত্রীর কতটা সতর্ক থাকা দরকার। ওই মুহূর্তে রুটি বানাচ্ছেন, ওই মুহূর্তে কাপড় খাসতেছেন। আলী বলে, ফাতেমা থামো, কোনো কাজ করতে হবে না, তুমি থামো। বোনেরা ভালো করে শুনবেন, ফাতেমা বলছে, শোনো আমার স্বামী, আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত স্বামীর খেদমত করে মরতে চাই, আমি স্বামীর হক আদায় করে মরতে চাই। আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় আমি দাঁড়াতে চাই না, আমি হক আদায় করেই মরতে চাই। যেই সন্ধ্যায় মারা যাবেন, সন্ধ্যার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বলেন, হে আলী আমার স্বামী শোনো, 3টা ওসিয়ত পেশ করতে চাই। জোরে বলেন, কয়টা ওসিয়ত? মৃত্যুর পূর্বে 3টা ওসিয়ত পেশ করতে চাই। 1 নম্বর ওসিয়ত, মনোযোগ আছে তো সবার? আছে তো ইনশাআল্লাহ? বলছে, তুমি আমার এখানে বসো। স্বামী বসে আছে, মা ফাতেমা এখানে বসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, ধরে বললেন, হে স্বামী, জীবনের লম্বা সময় তোমার সঙ্গে আমি কাটিয়েছি, হতে পারে তোমার হক আমি ঠিক মতো আদায় করতে পারি নাই, আজকে আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মৃত্যুর পূর্বেই মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়ে। কতটা যোগ্য স্ত্রী হলে মাফ চাইতে পারে স্বামীর কাছে। আজকালকার মেয়েরা ক্ষমা চাওয়াটাকে অ্যাটিটিউডের কারণে ক্ষমা চায় না, ইগো ইগো ইগো, এতটা ইগো, স্বামীর কাছে ক্ষমা চাইবে বলে তুই আবার খেয়ে তোর কাছে ক্ষমা চাইতে হবে কেন আমার? এই ইগো বাংলাদেশের মাটিতে ডিভোর্সের সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে। মা ফাতেমা মরার পরে মেসেজ দিলেন যে মাফ চাই, মাফ করে দিও, আমাকে মাফ করে দিও। ফার্স্ট ওসিয়ত। এবার সেকেন্ড ওসিয়ত শোনো। বাংলাদেশের মেয়েরা কি করে?
আমি মরলে তুই কাউরে বিয়ে করিস না, আমার এখনই হাত ধরে ওয়াদা করতে হবে। কি আছে না নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী শোনো, আমার মৃত্যুর পরে তোমার যাকে মন চায় তাকে বিয়ে করবা, তবে আমার হাসান এবং হোসেনের এক পয়সা অধিকার নষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ। যাকে মন চায় তাকে বিয়ে করবা, কোনো সমস্যা আমার নাই, কোনো আপত্তি নাই। এবার আলী বলল, লাস্ট ওসিয়তটা কি? এটা সবচেয়ে জরুরি এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বললেন যে শোনো, আমার আব্বা জান আমাকে বলে গিয়েছেন যে ফাতেমা তুমি সব সময় নিজেকে পর্দায় রাখবা। কিসে রাখবা? কিসে কিসে? আমি যখন মারা যাব কাউকে খবর দিবা না। আমার জানাজার ইমাম হবা তুমি আমার স্বামী, আর মুক্তাদি হবে দুইজন, এক হাসান আর এক। এই তিনজন মানুষ আমার জানাজায় থাকবে আর পৃথিবীর কেউ থাকবে না। আলী বললেন যে না, এটা কেমনে হয়? তুমি নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, তোমার মৃত্যুর সংবাদ মদিনার সবাই জানবে, মুহাজির জানবে, আনসার জানবে, সবাই আসবে, দোয়া করবে, এটা তো আমি চাই। ফাতেমা বললেন যে না। কেন না? বলতেছে যে আমার জীবিত অবস্থায় যতদিন আমি আল্লাহর জমিনে বেঁচেছিলাম দুনিয়ার কোনো পুরুষ আমার রূপের একটা অংশ দেখতে পারে নাই। আর আমি যখন মারা যাব মানুষ আমার সামনে জানাজায় দাঁড়াবে, একজন বলবে দেখ ফাতেমা লম্বা এতটুকু ছিল, দেখ ফাতেমা না মোটা না চিকন ছিল। যেহেতু আমি জীবিত অবস্থায় কেউ আঁচ করতে পারে নাই, মৃত্যুর পরেও যেন কেউ আঁচ না করতে পারে, অতএব আমার জানাজার ইমাম হবে তুমি এবং মুক্তাদি হবে দুইজন, আর কাউকে খবর দেওয়া যাবে না। সুবহানাল্লাহ পড়ে। আলী শেষমেশ বললেন ঠিক আছে, আমি এটাও মেনে নিলাম, কোনো সমস্যা নাই। হঠাৎ করেই ফাতেমা বিদায় হয়ে গেলেন। শেষ, দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেল। কলিজার টুকরা, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পরে আলী তাই করল। আলী মদিনার কাউকে খবর দিল না, আলী নিজে ইমাম হলো, হাসান এবং হোসাইন দুজনকে পেছনে দাঁড় করালো। খাটিয়ায় কয় পা থাকে? পাশে কবরস্থান আছে না? বলেন না কয় পা থাকে ভাই? এক পাশ ধরছে আলী, আর এক পাশ হাসান, আর এক পাশ আর একটা ফাঁকা, কেউ ধরার মতো নাই। আলী বলল চলো আমরা তিনজনই নিয়ে যাই। হঠাৎ করে রাস্তায় একজন সাহাবী দৌড় দিয়ে আসছে, তার নাম হচ্ছে, হাদিসে এসেছে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আসছে। আলী তো ভয় পেয়ে গেছে, কিরে আমার বউ তো বলেছে কেউ জানবে না, এখানে তো আবু যর গেফারি চলে আসছে, আমি কি জবাব দিব, এটা কার লাশ? আবু যর গেফারি এসেই বলল আলী ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাকে আল্লাহ পাঠিয়েছে, ভয় পেও না, কোনো ভয়ের কোনো কারণ, আমাকে আল্লাহ পাঠিয়েছে। একটা খাটিয়া ধরলেন, চারজন মিলে জানাজার লাশ নিয়ে যাচ্ছে। কবরে যখন রাখবে আবু যর গেফারি দেখে কিরে আলীও কাঁদে, হাসানও কাঁদে, হোসাইনও কাঁদে। আলী তো সাধারণ কোনো মানুষ নয়, যাকে আল্লাহ তাআলা বলেছেন আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ, আল্লাহু আকবার। জান্নাতের একজন সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়ে। যখন সে দেখতেছে দৃশ্যগুলো তখন তার ভিতরে একটা সাহস চলে আসছে যে এটা তো সাধারণ মানুষ নয়, আর যার লাশ দাফন করা হচ্ছে সে তো সাধারণ কোনো নারী নয়। আবু যর গেফারির মধ্যে সাহস চলে আসছে, আওয়াজ দিয়ে কবরকে ডাক দিয়ে বলছে, হে কবর, আতাদরুনাল কবর মান হাদিহিল মারআ, হে কবর তুমি কি জানো এই নারীটা কে? হাদিহিল মারআ যাওজাতু আলীন ওয়া উম্মুল হাসানাইন ওয়া বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর শোনো, এটা সাধারণ কোনো নারী নয়, এটা হাসান এবং হোসাইনের মা, এটা আলীর একমাত্র স্ত্রী, এটা নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে। ব্যবহার যেন খারাপ না হয়, এটা আবু যর গেফারি আওয়াজ করে বলছে। হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসছে, ইয়া আবা যর গেফারি হাযাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন। হে আবু যর গেফারি শোনো, এই কবরটা এমন ঘর নয় যেখানে তুমি বংশীয় পরিচয় দিবা, যেখানে তুমি টাকার বড়াই দেখাবা, কোনো হিসাব হবে না, এখানে কোনো হিসাব হবে না।
এই জন্য প্রিয় ভাইরা, মৃত্যুর পূর্বে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ এটা দেখতে চান না যে আমরা কত আমল করি, না, আল্লাহ দেখতে চান আমরা কতটা ভালো আমল করি। সুবহানাল্লাহ পড়ে হাদিস পড়েন নাই, আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমাল আল কলিল, আমল অল্প করেন কিন্তু ইখলাসের সঙ্গে করবেন, এটাকে জান্নাতে যাওয়ার ওসিলা করে দিবে একজন, তিনি কে? আর তুমি আমাদের সবাইকে, যেহেতু কবরে যেতেই হবে, কোনো গতি নাই যাওয়া ছাড়া, আমাদের সবাইকে তুমি ইমানই মৃত্যু নসিব করে দিও, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। পড়না আমিন।